মুসলিম হওয়া সত্ত্বেও কোন দিন কি বার আজকে কি হচ্ছে কোনো কিছুর খবর রাখে না, বরং অধিকাংশ মানুষ আজকের দিন পার করেছে ইলেকশন কবে হবে, কে জিতবে, কে হারবে, কে কাকে পিটালো, কে কাকে মারলো, এগুলো নিয়ে। যারা ব্যবসায়ী তারা শুধু ব্যবসায়িক লাভ কিভাবে করবে সেগুলো নিয়ে ব্যস্ত, আর যারা সাধারণ পাবলিক তারা কাজ করে যাচ্ছে পশুর মতো। যেভাবে পশু সারাদিন ব্যস্ত থাকে নিজের খাবার নিয়ে, রাতে ঘুমায়, যৌনাচার আবার খায়, সাধারণ পাবলিকের অবস্থা হয়েছে এটা। কিন্তু নিজের আমল সম্পর্কে, নিজের ব্যক্তিত্ব সম্পর্কে, জবাবদিহিতা সম্পর্কে খুব কম মানুষ রয়েছে যারা চিন্তাশীল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা সিয়ামের অধ্যায়ে আপনি পাবেন 687। তাতে রয়েছে যে রাসূল বলেছেন, আহসুল হেলালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদগুলোকে গণনা করো রমজানের জন্য। তার মানে রমজানকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে তার এক মাস আগে থেকেই আমাদেরকে প্রস্তুতির সুলভ বলা হয়েছে যে তোমরা শাবান মাসের দিন তারিখগুলোকে ঠিক রাখো, আহসু গণনা করে রাখো। কেন? কারণ রমজানের চাঁদ কবে উঠবে এটা নির্ণয় করার দুইটা রাস্তা আছে। এক, সরাসরি চাঁদ দেখা, আর যদি চাঁদ দেখতে না পান তাহলে তার আগের মাসকে 30 দিন পূর্ণ করে দেওয়া, কারণ আরবি মাস 30 দিনের বেশি হয় না। তাহলে যেই ব্যক্তি জানে যে আজকে 10 তারিখ, তারপরে 11 তারিখ, এইভাবে যখন সে 29শে শাবান পর্যন্ত পৌঁছবে তখন সেই সন্ধ্যায় সে চাঁদ দেখার চেষ্টা করবে। আর যদি চাঁদ দেখতে না পায় তখন তার এলম অনুযায়ী যে আজকে যেহেতু 29শে শাবান চাঁদ দেখতে পেলাম না, তাহলে আগামীকাল 30শে শাবান আমরা পুরা করে নেব, তারপরে আর চাঁদ দেখার কোনো প্রয়োজন হবে না। এই ফর্মুলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। 1909 নম্বরে আপনি পেয়ে যাবেন। সেটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াহ ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে, চাঁদ দেখেই আবার ইফতার করবে। যদি চাঁদ দেখতে তোমাদের গোলযোগ সৃষ্টি হয়, যেটা আড়াল হয়ে যায়, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নেবে। তার মানে শাবান মাস 30 দিন পূর্ণ হয়ে গেলে, যদি আজকে শাবান মাসের 30 তারিখ হতো তাহলে আজকে সন্ধ্যায় আর চাঁদ দেখার কোনো প্রয়োজন পড়তো না, ডিক্লেয়ার হয়ে যেত যে আগামীকাল রমজান। এই জন্য আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন গুরুত্বের সাথে শাবান মাসের চাঁদগুলোকে গণনা করি। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ একটা হাদিস রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিন তারিখগুলোকে এমনভাবে হেফাজত করতেন, অন্য কোনো মাসের দিন তারিখকে এতভাবে হেফাজত করতেন না। সম্ভবত হাদিসটি নাসাইতে 2350-এ রয়েছে। তো আমাদের আদর্শতে রাসূল সাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায় না। আমরা অপেক্ষায় থাকি মসজিদের ইমাম কখন ঘোষণা দেবে অথবা চাঁদ দেখার কমিটি কখন ঘোষণা দেবে, ওইভাবে আমরা গণনা করব। কিন্তু শাবান মাসের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নফল ইবাদত ওতপ্রোতভাবে জড়িত ছিল। অন্যান্য মাসেও নফল সিয়াম রয়েছে, কিন্তু শাবান মাসের সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের সাথে নিতেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলু বিরমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় মাস ছিল তিনি শাবান মাসে সিয়াম রাখতেই থাকেন, রাখতে রাখতে তিনি রমজানে পৌঁছতেন, গ্যাপ দিতেন না, এত পরিমাণে তিনি সিয়াম রাখতেন। যা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করেছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি গায়রা শাবান ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসকে কখনো 2 মাসকে জমা করেননি,
সিয়াম রাখেননি, তবে শাবান আর রমজান এই দুইটা মাস এমন যে এই 2 মাস তিনি সিয়াম পালন করতেন। তার মানে রমজানের মতো করে তিনি শাবান মাসের ম্যাক্সিমাম দিনগুলোতে সিয়াম রাখতেন, 2-1টা সিয়াম ছাড়তেন যাতে রমজানের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়, কারণ রমজান হচ্ছে ফরজ, আর নফল সিয়ামকে তিনি 2-1টা ছেড়ে দিতেন যাতে ফরজের সাথে সেটা মিলে না যায়। এই বর্ণনাটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এভাবে বর্ণনা করেছেন, যেটা আপনি 26/12/2612 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস জুড়ে সিয়াম রাখতেন, তার মানে 2-1টা তিনি ছাড়তেন, ইল্লা কালিলা মানে খুব কম তিনি ছাড়তেন, আর ম্যাক্সিমাম দিনগুলোতে তিনি সিয়াম পালন করতেন। তা যেহেতু আজকে 10টা দিন পার হয়ে গেছে, আমরা কে কয়টা সিয়াম রেখেছি এটা সে ভালো বলতে পারবেন, তবে গুরুত্বের সাথে আমি বলবো বাকি দিনগুলোতে আপনি যথাসম্ভব কিছু সিয়াম পালন করার চেষ্টা করুন, তাতে আমাদের জন্য অনেক উপকার রাখা হয়েছে। এক, আমাদের যৌনতা এই চাহিদা হ্রাস পাবে, আমরা অভ্যস্ত হব সিয়াম পালনে। 2-1টা সিয়াম রাখলে এখন থেকে আপনার মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, প্রেশার লো, ডায়াবেটিস 0 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যদি 2-1টা সিয়াম অভ্যাস মোতাবিক রাখতে পারেন, একটা দিন ছেড়ে দেন, আরেক দিন রাখেন, আরেক দিন রাখেন, এইভাবে যদি রমজানের পূর্বে অন্তত 1টা সপ্তাহ আপনি সিয়াম পালন করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এটা আপনার শোল দেহ মেনে নেবে। মেনে নিলে কি হবে, রমজান মাসের শুরুতে আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার অলসতা আসবে না, আপনার ওই অসুস্থতা বোধ দেখা দিবে না, তাহলে আপনি ফুর্তির সাথে আমোদের সাথে আপনি আল্লাহর বিধানটা পালন করতে পাবেন। আর এটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এখন অনেকে ভুলে খেয়ে ফেলবেন, এখন অনেকে ওই সেহরের সময় জাগার অভ্যাস হয়নি, এখন থেকে যদি অভ্যাস করে নেন তাহলে রমজানে আপনার আর প্যারা হবে না। উপরন্ত যারা মোবাইলে উল্টাপাল্টা দেখার অভ্যাস রয়েছে, অযথায় আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে এখন থেকে আপনি যদি মোবাইলটাকে কন্ট্রোল করেন তাহলে দেখা যাবে যে রমজানের শুরুতে আপনার সেই ব্যাঘাত ঘটবে না। অথচ রমজান কিন্তু আসবে আমাদের ক্ষমার জন্য। রমজান আসলো আর আমাদের পাপ মাফ হইল না, আমাদের উপরে কিন্তু অভিশাপের দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে চাপছিলেন। এই হাদিসগুলো এখন থেকেই চর্চা করা উচিত, যাতে রমজানে আসলে আর বারবার রিপিট করতে না হয়। আপনি জানেন সে হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে যখন পা রাখলেন 3 বার করে তিনি আমিন বললেন, 3 ধাপে 3 বার। তাকে জিজ্ঞাসা করা হইল, আপনার ইতিপূর্বে এমনটা তো আমরা দেখিনি। তখন বলেছেন, আতানি জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, মান আদরাকা রমাদান সুম্মান সালাকা কাবলা আইয়ুগফার লা ফাদাখালান নার ফাকুল আমিন ফাকুলতু আমিন। জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে ওহী নিয়ে আসলেন, বললেন, আপনার উম্মতের যেই ব্যক্তি রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরেও যদি নিজের পাপ মাফ করাইতে না পারে, আর রমজান যদি চলে যায় আর তার পাপই থেকে যায়, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি কবুল করো। তখন তিনি বলেন, আমি আমিন বললাম। তার মানে রমজানকে পেয়ে যারা হেলায় পার করবেন, নিজের পাপকে মাফ করানোর প্রস্তুতি নেবেন না, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের সিয়ামকে হেফাজত করতে হবে। সিয়ামের হেফাজতের ব্যাপার রয়েছে, সিয়ামকে পবিত্র রাখার ব্যাপার রয়েছে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা যেই দিন সিয়াম রেখে নিতেন, তারা ম্যাক্সিমাম সময়গুলোতে তারা মসজিদে অবস্থান করতেন, তারা রাস্তাঘাটে বাজারে বিচরণ খুব কম করতেন। যদিও তখনকার যুগের আমাদের মতো এই রকমের বাজারের ব্যস্ততা ছিল না, এত মানুষ বাহিরে বেরোতো না, তাদের সীমিত হয়তো সপ্তাহে একবার বাজার বসতো বা বাজারের সংখ্যাই ছিল খুব কম। আর বর্তমানে অলিতে গলিতে বাজার, বর্তমানে অলিতে গলিতে মেলা, বর্তমানে অলিতে গলিতে কনভেনশন হল, বিভিন্ন পার্টি, ডিজে পার্টি, কত কি হয়। আর আমাদের দেশের নেতারা তো এটা নিজের জন্য হালাল করেই নিয়েছে, আল্লাহর বিধান গোল্লায় যাক, আমরা আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেই পারলেই চলে। তারা ইলেকশনের প্রচারণার নামে একবারে 24 ঘন্টার মধ্যে তারা 12 ঘন্টা মাইকিং করে, তার মধ্যে 9 ঘন্টাই তারা মিউজিক বাজায়। এটা হচ্ছে আমাদের দেশের নেতাদের চর্চা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের কাজে তারা লিপ্ত।
এই গান বাজনা, রাস্তা ব্লক করে দিয়ে মিটিং মিছিল, তারা যা খুশি তা করতেছে শুধু এই সামান্য দুনিয়ার গদির জন্য। অথচ সে মরে গেলে কি হবে এটা একবার ভাবে না। ধর্মকর্মের কি হচ্ছে সেগুলো নিয়ে তারা তাওয়াক্কা করে না। তাহলে তাদের এই পয়সার এই ক্ষমতার লড়াই কতদিন থাকবে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না করে তাহলে তাকে কেউ সঠিক রাস্তা দেখাইতে পারে না। এজন্য আমাদের মসজিদগুলোতে কোনো নেতা যদি এসে থাকেন, আপনি প্রচারণা করতেছেন একটা হারাম কাজে লিপ্ত, কিন্তু তারপরে আপনার অন্তরে নমনীয় থাকতে হবে। আপনার নিয়ত হচ্ছে আপনি সমাজকে শৃঙ্খল সমাজ, একটা মুসলিমকে দুর্নীতিমুক্ত সমাজ আপনি গড়ে দিবেন, এই প্রত্যয় নিয়ে নেমেছেন। তাহলে আপনার প্ররোচনার মধ্যে নারী সংক্রান্ত বিষয়, মিউজিক সংক্রান্ত বিষয়, মিথ্যা প্রচার, এগুলোকে আপনি রোধ করেন। যেটা আপনি দুর্নীতি ঠেকানোর জন্য ক্ষমতায় এসেছেন, যে আপনি রোধ করে দিবেন, তাহলে আপনি শুরু থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকার চেষ্টা করেন। আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। তো কথা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা খুবই নোংরা। ঘর থেকে বের হলে রমজান মাসের মতো মাসেও আমরা দেখেছি বহু ব্যক্তি সিগারেট খায়, ওপেন দোকানদারি করতেছে, মিউজিক বাজতেছে, পান জর্দা সিগারেট হরদম চলতেছে। এটা মুসলিম সোসাইটি হইতে পারে না। এটা মুসলিমদের নগরী বলে ঘৃণা লাগবে আপনার বললে, আর আল্লাহ কবুল করবেন কিনা আমাদের জানা নাই। তো কথা হচ্ছে যে সমাজ ব্যবস্থা এতটা নোংরা, সেখানে আপনি আর আমি বুঝবো না যে সিয়ামকে কিভাবে পবিত্র রাখতে হয়। অথচ মদিনার অলিগলিতে এই সমস্ত নোংরামি ছিল না। আজ থেকে 1300-1400 বছর পূর্বের এক সাহাবী তিনি বলতেছেন, আমরা সিয়াম রাখা অবস্থায় মসজিদে অবস্থান করতাম, ফরজ সিয়াম না, নফল সিয়াম। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তিনি নাকি বলতেন, নুতাহির সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি। তার মানে সিয়ামও পবিত্র রাখার ব্যাপার থাকে। কিন্তু আমাদের সিয়াম মানে আমাদের জবান, শুধুমাত্র পানি গিলি না আর খাদ্য গিলব না, বাকি জবান দিয়ে অকথ্য ভাষা, গালাগালি, গীবত সবই চলে, মুখে গানও গায়, আর চোখ দিয়ে যা দেখার সব দেখে, কান দিয়ে যা শোনার সব শুনে, হাত দিয়ে যে পাপগুলো করার সব করে। শুধুমাত্র সিয়াম মানে কি? সে খাবে না আর পান করবে না। এই মর্মে তো স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সুন্নাহ জানিয়ে দিয়েছেন। সেটা কি? যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি সিয়াম রাখার দাবি করলো অথচ সে মিথ্যা এবং মিথ্যা কাজ কারবার ছাড়তে পারলো না, তাহলে তার শুধু পানি আর খাদ্য ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই খাদ্য পানি ছেড়ে দেওয়া। বরং আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। উদ্দেশ্যটা কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো, যাতে করে তোমরা পেট কমাইতে পারো। এটা বলে নাই আল্লাহ যে 1 মাস খাদ্য খাবে না যা তোমার পেটটা কমে যায়, না। বরং বলা হয়েছে সিয়াম মানে হচ্ছে তাকওয়া, যা তোমার খাহেসাত কমে যায়, চাহিদা কমে যায়, লোভ কমে যায়, পাপের চিন্তা কমে যায়। এটা ছিল হচ্ছে সিয়াম। তো তারা সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেন। তো এই জন্য আমরা বলতেছি আমাদের সিয়ামকে হেফাজত করতে হবে, আর তার আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত। তা শাবান মাসের সিয়াম সম্পর্কে 2-1টি কথা স্মরণ রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উপরন্ত যারা নফল সিয়াম রাখবেন, নফল সিয়ামের অনেক বেশি মর্যাদা রয়েছে। সেই সম্পর্কে হাদিসগুলো আপনারা জানেন, আমি সেই হাদিসগুলো এখান থেকে স্কিপ করতেছি। যদি একটা হাদিস অনেক লম্বা বলেই দিই, তাহলে নফল সিয়ামের একটা চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতে বলেছেন যে ইন্না ফিল জান্নাতি লা গুরাফ, নিশ্চয়ই জান্নাতে এমন একটা কক্ষ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, যেই ঘরে যে থাকবে তোরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া মিন বুতুনিহা মিন যুহুরিহা, যে ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতরে সব দেখা যায়, অনেক নাজ নেয়ামত সেখানে থাকবে। তখন একজন আরাবিয়ান দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘরের মালিক কে হবে যে জান্নাতের এমন সুউচ্চ একটা কক্ষ পাবে, যেই কক্ষ থেকে পুরো জান্নাতটাকে সে অবলোকন করতে পারবে? তখন বলেছেন, আ'আদ্দাল্লাহু লিমান, আল্লাহ সেটাকে প্রস্তুত করে রেখেছেন 4-5টা গুণওয়ালা ব্যক্তিদের জন্য। তার একজন ব্যক্তি হচ্ছে মান লিন আল কালাম বা আলান আল কালাম, অপর বর্ণায় আসছে তাইয়িবুল কালাম বা আতাবুল কালাম,
যার ভাষা, যার মুখের জবান অত্যন্ত নরম এবং সুন্দর, যারা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাকে সেই ঘরটা দেওয়া হবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মান আদা দাইমা, মানে আদা বা সিয়াম, যেই ব্যক্তি দাইমান সিয়াম রাখে, মানে একের পর এক প্রত্যেক মাসেই তার সিয়ামের অংশ থাকে, বা তাবে সিয়াম বলা হয়েছে যেই ব্যক্তি সিয়ামের অনুসরণ করে, মানে একের পর এক সিয়াম রাখার অভ্যাস যার আছে, সেই ব্যক্তি সেই ঘরের মালিক হবে। আরেকটা চরিত্র হলো যে ওয়াফশুস সালাম, যেই ব্যক্তি মানুষকে সালাম দিয়ে কথা বলে, মানে কথা বলার আগেই যে সালাম দেয়, সালাম যার প্রসার ঘটায়, সেই ব্যক্তি হচ্ছে সেই ঘরের মালিক হবে। এবং আরেকটা হচ্ছে ওয়াতিমুত তাআম, এবং অন্যকে খাদ্য খাওয়ানো। এটা ইসলামের অনেক বড় একটা নিদর্শন যে তখন মানুষকে সে খাদ্য খাওয়াবে। আর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়টাতে যেই ব্যক্তি নামাজ পড়ায় অভ্যস্ত, সালাত পড়ে, সেই ব্যক্তি ঘরের মালিক হবে। এই বর্ণনাটা মুসনাদে আহমদ 22,905, ইবনে আবি শাইবা 25,743, আল বাইহাকি ফি শুআবুল ঈমানের মধ্যে, এবং ইমাম তিরমিজি হাদিসটি 1984 এবং 2527 উল্লেখ করেছেন। তার মানে 4-5টা গুণ, যেটা হচ্ছে ইসলামের একবারে সুন্দরতম দিক, সালাম দেওয়া, অন্যকে খাবার খাওয়ানো, রাতে তাহাজ্জুদ পড়া, নফল সিয়াম এবং নফল সিয়াম রাখা, এবং মুখের ভাষাকে সুন্দর করা, এগুলো যার গুণ, এই ব্যক্তি ওই ঘরের মালিক হবে। তো তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে একের পর এক সিয়াম রাখতে থাকা, শুধু ফরজের জন্য অপেক্ষা না করা। তাহলে এই গুণটি যার, সেই ব্যক্তি সেই ঘরের মালিক হবে। তো এটা হচ্ছে নফল সিয়াম রাখার অনেক বড় একটা মানে মর্যাদা। নফল সিয়াম রাখার চমৎকার 2টা বিষয় আছে, সেটাও আপনি স্মরণ রাখলে আপনার ইবাদত করা সহজ হবে। নফল সিয়ামের জন্যে পূর্ব পরিকল্পিতভাবে নিয়ত করা শর্ত না, মানে আপনার রাতেই নফল সিয়ামের জন্য আগামীকাল টাইম বের করতে হবে না যে আমার কালকে কোনো কাজ নাই, কাজ সব স্টপ, দাওয়াত স্টপ, আমি আজকে থেকে নিয়ত করলাম কালকে আমি নফল সিয়াম রাখবো। এরকমের প্ল্যানিং করার কোনো দরকার নেই, মানে কোনো প্রয়োজন নাই। কেউ যদি করতে পারেন তো ওকে, কিন্তু দিনের বেলায় এমন ঘটনা ঘটেছে যে ফজর পড়েছেন বা শুয়েছেন, হঠাৎ করে মনে হলো 10টা-11টা বেজে গেছে, নাস্তা করেন নাই, পানি টাচ করেন নাই, মানে সিয়াম ভঙ্গ করার কোনো ঘটনা আপনার সাথে ঘটে নাই, অথচ 10টা-11টা-12টা বেজেই যাচ্ছে, তাহলে বাকি অর্ধেক বেলা আর খেয়ে কী করবো, তো সিয়ামটা রেখে নিই। ওই সময় নিয়ত করে নিলেও আপনার সিয়াম পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে নফল সিয়ামের অনেক বড় একটা মর্যাদা। অনেক সময় স্বামী স্ত্রী ঘরের মধ্যে, মহিলারা তো এমনি কিছু হলেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকে, তো দেখা যাবে 9টা-10টা বেজে গেছে, খেলাম না, তো যাক আজকে সিয়ামই রেখে নিলাম। আবার ধরেন সিয়াম রেখে নিলেন, কিন্তু একটা ব্যস্ততা বা হঠাৎ করে রাখার কারণে মাথা ব্যথা, অনেক মানে যন্ত্রণা হচ্ছে, বা কোনো একটা ব্যস্ততা চলে আসছে, বা ভালো খাবারের কে অফার করলো, মেহমান আসলো, বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে ফেলতে পারেন। তাতে কোনো পাপ হবে না, কোনো কাফফারা লাগবে না, কোনো কাজা আদায় করতে হবে না। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবং মহিলারা যারা সিয়াম রেখে নিল, স্বামী বাহিরে চলে গেছে, হঠাৎ করে দুপুরবেলা চলে আসলো, সে চাইলে সেদিন সিয়াম সে ভেঙে ফেলতে পারে, তার কোনো কাফফারা লাগবে না। আবার স্বামী চলে গেছে, ব্যস্ততা, তার সিয়াম ভঙ্গের কোনো কারণ ঘটে নাই, সে সিয়াম রেখে নিতে পারলো। তাহলে নফল সিয়ামের 2টা পয়েন্ট যদি আপনার মনে থাকে যে রাখতে পারলে সওয়াব, ভেঙে দিলে কোনো গুনাহ নাই, আর নিয়ত করার জরুরি না, আগে থেকে প্ল্যানিং করা, সেহরি খাওয়া, এগুলো কোনো কিছু মেনটেন করতে হয় না, শুধু সিয়াম ভঙ্গ করার কারণ না ঘটলেই হইল, তাহলে এই 2টা জিনিস মনে থাকলে অধিকাংশ মানুষের সিয়াম রাখাটা আমি মনে করি সহজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার আসুন, যেহেতু আজকে শাবান মাসের 10 তারিখ, তার মানে আর 4 দিন পরে হবে 15 তারিখের রাত, মানে লাইলাতে নিসফে মিন শাবান, যেটা আমাদের দেশে যেগুলোকে যে রাতকে শবে বরাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আসুন, এই সম্পর্কে লম্বা চূড়া কথা আছে, তবে আমি 15 মিনিটের মধ্যে চেষ্টা করব 3টা দলিলের খণ্ডন করতে। মানে তাদের জবাবটা আপনি কি দিবেন যারা এর পক্ষে দলিল দেয়। যারা বলে এর রাতটা হচ্ছে কি বলে শবে বরাত, এই ফার্সি শব্দ, তার মানে বরকতের রাত, অথবা বলে ভাগ্য রজনীর রাত, এই কথাটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন। এবং দ্বিতীয়ত তারা একটা হাদিস পেশ করে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা ইবনে মাজা থেকে যে হাদিসটা তারা কোট করে 1390 নম্বরে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এইভাবে বর্ণনায় আসছে,
قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها إلى غروب الشمس إلى سماء الدنيا فيقول هل من مستغفر لي أغفر له على مسترزق يرزقه على مبتل ফাওয়াফিয়াহু, এভাবে ডাকতে থাকেন আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুত তাহাজ্জুদের মধ্যে উল্লেখ করেছেন। রাত্রের বরকতের ক্ষেত্রে 1388 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন, যে হাদিসের সনদে নাসিরউদ্দিন আলবানী বলছেন অত্যন্ত দুর্বল, এবং তিনি আরেকটা বর্ণনায় বলেছেন এটা হচ্ছে জাল হাদিস। তাহলে জাল হাদিসের উপরে ভিত্তি করে আমাদের সমাজে এতদিন এই আমল টিকে ছিল যে তারা রাত ভরে সিয়াম রাখে এবং দিনে তারা সিয়াম, রাতে কিয়াম করার দিনে সিয়াম রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে, দাওয়াতের ফজলতে বা বরকতে আলহামদুলিল্লাহ গুমরাহি অনেকের মাঝ থেকে সরে গেছে। এবং রুটি বানানো, তারপরে ওই হালুয়া, কবর জিয়ারত করা, মোমবাতি নিয়ে ঘুরে বেড়ানো, মাজারে মাজারে ধর্ণা ধরা, এগুলো আগেও ছিল, এখনও কিছু কিছু অঞ্চলে বা যারা কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, যাদের সাথে ইনকামের একটা রাস্তা আছে, যারা এই দোয়াগুলো টিকিয়ে রাখতে পারলে পকেটে টাকা আসবে, মিলাদ জারি থাকবে, কবর জিয়ারতের নামে হুজুররা কিছু পাবে, মাজারগুলোতে ফকির মিসকিনরা সেখানে অনেকের টাকা পায়, লাইটিং করা হয়, মাজারের দান বাক্সে গিয়ে টাকা ঢোকে। তো যাদের এই ধরনের ফয়দাগুলো আছে, আর ইয়ং বয়সের পোলাপান যারা প্রেম করে, ওই যে এই বাহানায় রাত্রে ওই প্রেমিকার বাড়ির সামনে গিয়ে পটকা ফোটাবে, ইঙ্গিত দিবে, এই সেই নামাজের বাহানায় রাত জেগে থাকবে, ডেটিং করবে, আর সারা রাত ভরে রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে মস্তি করবে। তারা এখন পর্যন্ত এটাকে ধরে রেখেছে, তারা এটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু আলেম সমাজের কাছ থেকে আলহামদুলিল্লাহ এটা দিন দিন সরে যাচ্ছে। তবে একেবারে বেদাতি যারা, তারা এটার প্রমোট করে এবং তারা এর পক্ষে কিছু দলিল পেশ করে। আসুন তাদের 3টা দলিলের একটু সংক্ষিপ্ত জবাব আপনাদেরকে শুনিয়ে দিই। প্রথম, তারা একটা পেশ করে, প্রথমে একটা সহিহ হাদিস নিয়ে নেন। এই রাত্রের একটা সহিহ হাদিস বলতে একটা হাসান হাদিস পাওয়া যায়। আর আমাদের কাছে যেহেতু আমরা আমাদের উসুলে চলি, আমাদের সালাফদেরকে আমরা পূর্ণ মাত্রায় অনুসরণ করি, আমাদের সালাফদের মধ্যে যারা কোনো হাদিসকে হাসান বলে প্রমাণ করে দেখিয়েছেন, আমরা সেটাকে ইগনোর করি না, আমরা সেটাকে মেনে নেই। যেমন আমাদের একজন সালাফ আলেম নাসিরউদ্দিন আলবানী, যিনি হাদিসের তাহকিক সম্পর্কে খুব গভীর জ্ঞান রাখেন বা অনেক বেশি চর্চা করেছেন, তিনি একটা হাদিসকে হাসান বলে দিয়েছেন বা হাসান হিসাবে নিয়েছেন। সেটা কি? সেই হাদিসটি বিভিন্ন সনদে আসার কারণে মূলত হাদিসটাকে হাসান বলা হয়েছে, যদিও হাদিসের মান দুর্বল, কিন্তু তার ফতোয়ার উপরে ভিত্তি করে সালাফিরা কেউ দ্বিমত করেনি, মেনে নিয়েছে যে হাদিস বিভিন্ন সূত্রে আসাতে হাদিসটা হাসান। সেটা কি? আন আবি মুসা আল আশআরী আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله نصف من শাবান। এই বর্ণনাটাই মুয়াজ বিন জাবাল তিনি এইভাবে করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন হয়, ইন্নাল্লাহা ইয়াত্তালিউল্লাহু ফি জামিই খালকিহি, আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের দিকে, তার সমস্ত সৃষ্টির দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তিনি তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। 2 চরিত্রের মানুষ শুধু ক্ষমা পায় না, যে শিরিক করে আর যে শত্রুতা বা বিদ্বেষ রাখে, যার সাথে তার ভাইয়ের, রক্তের ভাই হোক, মুসলিম ভাই হোক, যার সাথে তার অন্তরের দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে বিনা কোনো কারণে, ওই দুনিয়াবি কোনো লোভটোপ। একজন ব্যক্তির সাথে আল্লাহ কেন্দ্রিক শত্রুতা রাখতে হবে, এটা হচ্ছে ইবাদত। একজন ব্যক্তির সাথে আল্লাহর জন্য বন্ধুত্ব করা এটা ইবাদত, এবং শত্রুতা করা এটাও ইবাদত। কিয়ামতের মাঠে আল্লাহ এরকম 2 ব্যক্তিকে ডাকবে, কে আছো যে একজন অপরজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত, তারা আমার আরশের আজিমের ছায়ার নিচে দাঁড়াও। যারা শুধু অন্যকে মানে শত্রুতা করেছে শুধু তার সাথে আল্লাহর সম্পর্ক না থাকার কারণে, মানে আল্লাহর শত্রু হওয়ার কারণে আপনি তার সাথে শত্রুতা করেছেন, অন্য কোনো কারণে না, তাহলে এটা হচ্ছে জায়েজ এবং উত্তম একটা চরিত্র। কিন্তু যেই ব্যক্তি দুনিয়াবি স্বার্থে তার মুসলিম ভাইয়ের সাথে বা নিজের ভাইয়ের সাথে শত্রুতা, দ্বন্দ্ব লেগেই আছে, আর যে শিরিক করে, এই 2 চরিত্রের ব্যক্তিকে আল্লাহ
ক্ষমা করেন না, আর বাকি সবাইকে ক্ষমা করে দেন। কবে? ওই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ মধ্য রজনীতে। এখন এই হাদিস এতটাই, এবং এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী বলেছেন গ্রহণ করার মতো, সনদে যতটুকু দুর্বলতা আছে সেটা মেনে নেওয়ার মতো বিভিন্ন সনদে আসাতে এটা আমরা মেনেই নিলাম। ইবনে মাজাতে হাদিসটি 1390 এবং সাহি ইবনে হিব্বানে 5666তে হাদিসটি রয়েছে, যার ফলে এটাকে হাসান বলা হয়েছে। তাহলে একটা হাদিস ধরে নেন, এটা হাসান। কি আছে? যে এই রাত্রে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, মানে মুসলিমদেরকে, যারা শিরিক করে না আর বিদ্বেষ রাখে না, সৎ মুসলিমদেরকে ক্ষমা করে দেন। এখন আপনার কাছে একটা হাদিস, এটা দিয়ে আপনাকে দলিল দেবে, তাহলে দেখেন এই মধ্য রজনী শাবান মাসের শবে বরাত কত বরকতের রাত, যে আল্লাহ এই রাত্রে তাকায় এবং সবাইকে ক্ষমা করে দেয়। এর জন্য কি করেন? তো চলেন আমরা কি করি, সারা রাত ভরে শুকরিয়া আদায় করি, সালাত আদায় করি, কবর জিয়ারত করি, ভালো ভালো কাজগুলো করি, আর দিনে আমরা সিয়াম রাখি। এর পক্ষে দলিল কি? ওই ইবনে মাজার একটা হাদিস পাওয়া গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এটা তাদের দলিল। তাহলে একটা দলিল এটা যে আল্লাহ ক্ষমা করে দেন, দ্বিতীয় দলিল ইবনে মাজাতে আছে, তাদের কাছে সহিহ জয়ীফের কোনো তারতম্য নাই, হাদিস আছে মানে হাদিস। দুইটা গেল। এই দুইটা কথাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? তাহলে প্রথমে আসেন, যে রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন এটা সাব্যস্ত, আমিও মেনে নিলাম, আপনিও মেনে নিয়েছেন। তাই বলে যে আপনি সালাত আদায় করবেন, দিনে সিয়াম রাখবেন, হালুয়া রুটি বানাবেন, এগুলো কোথায় আছে? বলছে কোথাও নাই, করলে ভালো বলতেছে। তাহলে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা তো দুর্বল, কিন্তু বিভিন্ন সনদের কারণে গ্রহণ করা হয়েছে। আর যেই হাদিসটা গ্রহণযোগ্য, মানে একবারে মাথার উপরে থাকবে, শীর্ষস্থানীয় হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন। আসুন একটা হাদিস আপনাকে আমি শোনাই। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন এর জবাবে রাসূল বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ তুফতাহু আবওয়াবুস সামা। সোমবার হলো এমন একটা দিন, বৃহস্পতিবার হলো এমন একটা দিন, যেই দুই দিন আল্লাহ আকাশের প্রত্যেকটা দরজাকে খুলে দেন, যেই দুই দিন জান্নাতের দরজা খোলা হয়। আর তুরাদু আমালুন নাস ইলা আমালুন নাস ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিজামিই খালকিহি। আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় এবং তিনি প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। লিকুল্লি আবেদিন, কাদেরকে? লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। তবে ইল্লা রাজুলাইনে কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা ক্বালা ইউকালু আনজিরু হাযাইনে হাত্তা ইয়াস্তালিহা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াল আদাব 46 নম্বর অধ্যায়ে হাদিসটি কোট করেছেন, যেটা আপনি 6438-এ পেয়ে যাবেন। মিশকাতেও হাদিসটি আপনি 50, 29 এবং 50-30-এ পেয়ে যাবেন, মানে 5029, 5030-এ মিশকাতে রয়েছে। মূলত হাদিসটি মুসলিমে আছে 6438। তাতে কি আছে? প্রত্যেক সোমবার দিন আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় যারা শিরিক করে না। আর ওই যে ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা, যে তার ভাইয়ের সাথে বিদ্বেষপূর্ণ, বলছে আনজিরু হাযাইনি, এই দুইজনকে আপাতত রাখো হাত্তা ইয়াস্তালিহা। বৃহস্পতিবার দিন ক্ষমা করা হইতো, কিন্তু আল্লাহ দেখতেছেন এই দুজনের মধ্যে শত্রুতা, থামো, এ দুজনকে ক্ষমা করা হবে না, দেখো আজকে রাত্রের মধ্যে মিলে যায় কিনা, মিলে গেলে ক্ষমা করে দাও। বুঝেন? তাহলে একই হাদিস শাবান মাসের রাত্রেও পাওয়া যাচ্ছে। এবার বলেন তো এই হাদিস তো মুসলিমে আছে, কিন্তু আপনাদের হুজুররা কি জবাব দিবে? বা জীবনে কোনোদিন এই কাজটা কেন করলেন না? যে শাবান মাসের রাতে ক্ষমা করা হয়, এটা শোনার কারণে আপনি কবরস্থান লাইটিং করলেন, হালুয়া রুটি বানাবেন, সারা রাত জেগে থাকবেন এবং সিয়াম রাখবেন। তাহলে সোমবার আর বৃহস্পতিবার দিন তো সিয়াম তো রাখলেন, তাই রাত্রে কেন সেই কাজগুলা করেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করা হয় বিদায় তিনি কিন্তু সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন। যদিও সোমবার দিন সিয়াম রাখার আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে ইয়াউমাল ইসনাইনে কালা যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া ফি। সোমবার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এবং এই দিনই আমি রাসূল হয়েছি।
তাহলে একই দিনে রাসূল হওয়া, একই দিনে জন্মগ্রহণ করার শুকরিয়া স্বরূপও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন। এখন ওই কারণটা এখানে পাওয়া যাচ্ছে না, এখানে আরেকটা কারণ পাওয়া যাচ্ছে, সেটা কি? আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে সোমবার দিন আপনি সিয়াম রাখেন না, বৃহস্পতিবার দিন রাখেন না, আর ওই শাবান মাসের একদিন শুধু সিয়াম রাখেন, আবার রাত্রে যা খুশি তা করতেছেন, তাহলে ওই কাজগুলো আপনার কাছে ডিমান্ড করে আপনি প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনাকে এটা করতে হবে। সপ্তাহে যদি এটা আপনি করেন তাহলে একটা লক্ষণীয় বিষয় কি দেখেন, তাহলে কিয়ামত পর্যন্ত কবরস্থান থেকে আর লাইটিং সরবে না। বুঝেন, যে ঝাড়বাতি আপনারা লাগান, যে পাইপলাইট লাগাচ্ছেন, ওই যে ঝিকিমিকি লাইট যে লাগাচ্ছেন, কিয়ামত পর্যন্ত কবরস্থান থেকে এটা সরানোর আর কোনো প্রয়োজন পড়বে না। কারণ সপ্তাহে যদি 2 দিন লাগাইতে হয়, এত লাইট খুলবেন আর লাগাইতে তো একদিন চলে যায়। সোমবার দিনের জন্য লাইট লাগাইলেন, তাহলে মঙ্গলবার দিন কি খুলে ফেলবেন? আবার বৃহস্পতিবার বুধবার দিন লাগাবেন বৃহস্পতির জন্য, তাহলে কি করতেন? কিয়ামত পর্যন্ত লাগিয়ে রেখে দিতেন, তাই না? ব্যয়বহুল, খরচ বেশি, ওই আনন্দ আর থাকবে না। এই জন্য যেখানে এই 2টা দিন গ্রহণ করলে বছরে 106 দিন লাইটিং করতে হবে, 106টা সিয়াম রাখতে হবে, 106 রাত্র তাহাজ্জুদ পড়তে হবে, হালুয়া রুটি বানাইতে হবে, তখন পকেটের টাকার পকেটে থাকবে না, মজাও শেষ, অর্থও শেষ, কষ্ট তো আছেই। যার ফলে তারা এই সুবিধাবাদী মুসলিমগুলা এই সোমবার আর বৃহস্পতিবার দিন এটা করে না, করে শুধু বছরে একবার। যেমন এই যে যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে তো কষ্ট হয়, সপ্তাহে একদিন আসতে অত কষ্ট হয় না, আর বছরে একবার ঈদের নামাজ তো ফুর্তির সাথে আপনি পড়তেছেন, কারণ কোনো কষ্ট নাই আর মজা লাগার ব্যাপার আছে। এটা দিয়ে নাজাত পাওয়া যাবে না, আপনি শরীয়ত মোতাবেক চলবেন। আসলে এটা প্রথম দলিল। আপনি কি কথাটা বুঝতে পারছেন? আপনি কি কথা বুঝতে পেরেছেন যেটা বললাম? তাহলে যদি ক্ষমার জন্য আপনি নিসফে শাবানের রাত্রে এমনটা করে থাকেন, তাহলে আপনার জন্য এটা লাজিম, বর্তা, এটা হক যে আপনি তাহলে প্রত্যেক সোমবার দিনও সেই কাজটা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার দিনও সেই কাজ করবেন। আর এই সোমবার আর বৃহস্পতিবার দিন করতে তো আপনার দ্বিধা থাকার কথা না, কারণ হাদিস তো মুসলিমে আছে। ওই হাদিসটা ইবনে মাজা, ইবনে হিব্বানে, তাও আবার দুর্বল সনদে, মানে মিক্স প্লাসে প্লাস হয়েছে বিদায় আপনি মানে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু ওর চাইতো স্ট্রং মুসলিমের হাদিস, তাহলে সেটার উপরে কেন আপনি আমল করবেন না? এটা হচ্ছে প্রথম জবাব আপনার। দ্বিতীয় জবাব আসেন, বলা হয়েছে তাহলে তো হাদিসে এই বর্ণনাটাও আছে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু ইলা গুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। তাহলে হাদিসে তো এটাও আছে যে শাবান মাসের মধ্য রজনীর রাতে আল্লাহ সন্ধ্যা থেকেই প্রথম আকাশে থাকেন এবং বা দেখেন একবারে ফজর পর্যন্ত, এবং আল্লাহ বলেন হাল মিম মুস্তারজিকিন ইয়ারযুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব, কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছো মুবতালান, বিভিন্ন বিপদগ্রস্ত আছো আমি তোমাকে ক্ষমা করে দিব বা সুস্থতা দিব, আলা কাজা ওয়া কাজা। এটাও ওই হাদিসে আছে। আপনি বলতেছেন তাহলে এই যে আছে হাদিসে, আসলে এটার জবাব নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে এই বাক্য সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শাবান মাসের মধ্য রজনীতে প্রথম আকাশে আসেন। তিনি বলতেছে ইয়া দাইফ, এটা তো অত্যন্ত দুর্বল, মানে এই কথাটা কি অত্যন্ত দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবং তিনি বলেন লাইলাতান নিসফি মিন শাবান ওয়াহদা, এক রাত্রে শুধু আল্লাহ প্রথম আকাশে আসে। আর তুমি জেনে রাখো আল্লাহ তো প্রত্যেক রাতেই প্রথম আকাশে আসে। প্রত্যেক রাকাতে আল্লাহ প্রথম আকাশে আসে না, ওটা হচ্ছে আল্লাহ তাকায়, আর আল্লাহ নিজে নিকটবর্তী হওয়ার কথা রয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে এইভাবে কোট করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। আল্লাহ প্রত্যেক রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে প্রথম আকাশে ইয়ানজিল, তিনি অবতরণ করেন, বা নুজুলের কথা রয়েছে। আল্লাহর শান যেভাবে সেইভাবে আমরা বলবো, আমরা কোনো ধরন আমরা চোখ বুঝে দেখবো না যে আল্লাহ নামতাছে বা কিভাবে, কারণ এটা আমাদের ধারণার বাইরে। আল্লাহ বলেছেন আমরা ব্যক্ত করি, বাস এতটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে কাছাকাছি হয়ে নৈকট্য দেন এবং এই কথাগুলোই বলতে থাকেন, কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কে আছো কিছু চাইবে আমি তাকে দেব, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দেব। স্পষ্ট হাদিস।
যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে 1657 এবং বুখারীতে হাদিসটি 7494তে রয়েছে। তাহলে দুইটা কথার জবাব দুইটা সহিহ হাদিস দিয়ে আপনার কাছে পেশ করা গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে আল্লাহ যেই রাত্রে ক্ষমা করেন, কাছে আসেন, এটা যদি কারণ হয় সারা রাত্র জেগে ইবাদত করার, তাহলে প্রত্যেক রাত্রে আপনি এটা করতে বাধ্য, কারণ প্রত্যেক রাত্রে আল্লাহ এটা করেন। তাহলে সেটা কেন করেন না? তার মানে যে বললাম কিয়ামত পর্যন্ত আর লাইটিং বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আর তাহলে রাত জাগা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আর সিয়াম রাখা বন্ধ হবে না, কারণ আল্লাহ প্রত্যেক রাত্রে এটা করেন। তাদের কথার তৃতীয় দলিল নিয়ে নেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পেশ করে। সেই হাদিসটি এইভাবে রয়েছে যে কালাত ফাকাত্তু মানে লস, মানে আমি রাসূলকে হারিয়ে ফেললাম। ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, কোন এক রাত্রে আমি রাসূলকে বিছানায় পেলাম না, মানে হাতিয়ে দেখলো অন্ধকার, পেল না, বলছে ফাকাত্তু হারিয়ে ফেললাম। ফাখারাজতু আতলুবু, আমি তাকে খোঁজার জন্য বের হলাম। ফাইজা হুয়া বিল বাকি, তাকে গিয়ে আমি পেলাম কোথায়? বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি তো লেখা নাই, বলছে ইলাল বাকি। কিন্তু আমাদের দেশের বাকি কবরস্থান মুগ্ধ বলবে না, বলবে কি জান্নাতুল বাকি, ইলা বাকি। রাফিউন রাসাহু ইলাস সামা, আর তখন তার মাথাটা আকাশের দিকে উঁচু হয়েছিল, মানে আল্লাহর কাছে উঁচু করে তিনি কিছু বলতেছেন। ফাকালা আকুন্তি তাখাফি আইয়াফি আও আজলিমা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে নাইনসাফি করবে? তার মানে রাসূল তোমার সাথে নাইনসাফি করবে না, না আল্লাহ করবে না মুহাম্মদ করবে। তার মানে নিজের চরিত্রটাকে তিনি আল্লাহর দিকে ঠেলে দিলেন। তার মানে আমি মুহাম্মদ যদিও চাই অন্য কোনো স্ত্রীর কাছে যাব তোমার ভাগে, কিন্তু আল্লাহ সেটা মেনে নেবে না। এজন্য দেখেন কথাটা কি বলেছেন, আল্লাহ কি তোমার সাথে নাইনসাফি করবে? তোমার ভাগ আল্লাহ তো আমাকে অন্য কাউকে দিতেই দিবে না, কারণ আল্লাহ তো আমাকে ধরে ফেলবে। তার মানে আল্লাহ এটাকে কতটা গুরুত্ব দেন অন্যদের হক সম্পর্কে। চমৎকার একটা কথা। তো তারপরে তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তখন রাসূল বলেছেন ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রাত্রে তিনি প্রথম আকাশে আসেন। ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল আকসারা মিন আদাদি শারি গানামে কালবিন, আল্লাহ তখন নিসফে শাবানের রাত্রে আসেন, এসে ওই গানাম কালব গোত্রের গানাম মানে বকরি বা দুম্বার শরীরে যত লোম থাকে তার চাইতেও অধিক মাত্রায় আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। এটা বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি ইবনে মাজাহ তিনি 1389-তে উল্লেখ করেছেন, মুসনাদ আহমদ 16018 এবং তিরমিজিতে হাদিসটি 739-এ উল্লেখ করা হয়েছে, যে হাদিসের মান হচ্ছে দুর্বল। ইমাম তিরমিজি নিজেই বলেছেন, আমি আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল মানে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন যে ওয়াসামিয়তু মুহাম্মদ ইউদাইফু হাযাল হাদিস, যে ইমাম বুখারী নিজেই বলেছেন হাদিস সহিহ না। তার মানে স্পষ্ট কথা থাকা সত্ত্বেও আপনি এটা দলিল নিলেন। এবার আরেকটা সহিহ হাদিসের যুক্তি আপনার কাছে পেশ করি, যে আপনি ইমাম বুখারী বলার পরেও যখন মানলেন না, তারপরে আপনি দাবি করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে আল্লাহ রাসূল কবরস্থান জিয়ারত করেছেন, এটা আপনার দলিল। এবার আপনি সঠিক দলিলটা নিয়ে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম কোট করেছেন হাদিস, মুসলিমে যদি বুখারী মুসলিমে না থাকতো, ওই একই কিতাবে থাকতো, তাহলে একটা খটকার ব্যাপার ছিল। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেই কিতাবকে আপনি মেনে নিয়েছেন যে সবগুলো হাদিস সহিহ, কোনো দুর্বল হাদিসের স্থান দেওয়া হয়নি, তাতে তিনি 12 নম্বর পর্বে 2145 নম্বরে একটা হাদিস আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, আমার পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতগুলো রাত্রে হয়েছে, মানে যে রাত্রগুলোতে রাসূল আমার ঘরে থাকতেন, এমন একটা রাত্র বাকি থাকেনি যে তিনি রাতের শেষ অংশে বাকি কবরস্থানে না গিয়েছেন।
এটা শুধু ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রের ঘটনা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার কাছে থেকেছেন এমন একটা রাত্র বাকি ছিল না, তিনি প্রত্যেক রাত্রের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে যেতেন। এটা প্রত্যেক রাত্রের ঘটনা। তিনি বাকি কবরস্থানে যেতেন, ফায়াকুল, এবং গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিনা ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা গফির লিহাযিহিল বাকিল গারকাত। তিনি বলতেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিন, হে মুমিনদের ঘরগুলোতে যারা শুয়ে আছো, তোমরা তোমাদের উপরে সালাম, এবং তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল গাদান, এটা বাস্তবায়ন হয়ে গেছে, মানে তোমরা তো কবরে চলে গেছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন, আর খুব শীঘ্রই আমরাও তোমাদের সাথে মিলিত হব, তার মানে আমরাও বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবো না। তারপরে তিনি বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লি আহলি বাকিল গারকাত, এই গারকা, এই বাকি কবরস্থানে যারা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হাদিস কোথায় আছে? মুসলিমে। কোথায় আছে বলেন? মুসলিমে। আর এটা করতেন শুধু শাবান মাসের রাতে না প্রত্যেক রাতে? প্রত্যেক রাত্রে। তাহলে এই হাদিস প্রমাণ করে কবরস্থানে জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, সবচেয়ে উত্তম সময় হচ্ছে সাহারির সময়। কিন্তু আমরা পরাকপাল যে আমরা কোনো ব্যক্তি বলতে পারবে না যে তার বাপ মায়ের জন্য সে রাত্রের শেষ অংশে সে কবরস্থানে জীবনে কোনোদিন গিয়েছে কিনা। বরং আমাদের কবরস্থানগুলোকে শ্মশানের মতন করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন গাছ লাগিয়ে তারা এটাকে জঙ্গল করে ফেলেছে। লাইটিংয়ের ব্যবস্থা নাই, রাস্তার কোনো সৌন্দর্যতা নাই, বরং আরও মস্ত বড় অপরাধ হচ্ছে কিছু পাপীদের জন্য সেখানে রঙ্গমঞ্চ বানানো হয়েছে। সেলফি তোলে গিয়ে এমনভাবে ডিজাইন করেছে কবরস্থানকে, যেখানে গিয়ে সেলফি তোলে ডেটিং করে কবরস্থানে গিয়ে, এবং নেশাখোররা গিয়ে সেখানে নেশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে কতটা শক্ত করে দিয়েছে। যেই ব্যক্তি কবরের গুড় করে, সেও কবরে নেমে বিড়ি টানে, খুঁজতেছে কবর, কিন্তু মুখে তারা বিড়ি। তার মানুষের অন্তর এতটা শক্ত হয়ে গেছে। এরা হচ্ছে ডুম চামারের মতো। ডুম চামার যেমন ওই পায়খানায় নেমেও সিগারেট খায় আর পায়খানা পরিষ্কার করে, ঠিক মুসলিমদের মধ্যে কত কুলাঙ্গার আছে যারা কবরস্থানের গুড়ের ভিতরে নেমে পর্যন্ত বিড়ি টানে, জর্দা দিয়া পান খায়। না, এটা মোটেও মেনে নেওয়ার মতো না। যেই জায়গাটাতে আসলে মৃত্যুর কথা, আপনি খুঁড়তে খুঁড়তে একটা কঙ্কাল পেয়ে গেলেন, একটা হাড্ডি পেয়ে গেলেন, আপনার অন্তর একটুও কাঁপে না যে আমিও তো হইতে পারি এই ব্যক্তি। অথচ রাসূল বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা আও তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে পরকালের কথা অথবা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কিন্তু আমাদের অন্তরটা কেমন শক্ত হয়ে গেছে যে কবরস্থানে গিয়ে পর্যন্ত সেলফি তোলে, আর সেখানে গিয়েও নিজে মরবে তার বিশ্বাস হয় না। না, এমনটা হওয়া উচিত না। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আকাশে আসেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রাত্রে কবর জিয়ারতে যেতেন। এটা খাসভাবে শবরাতের আমল না, এটা আপনারা মাথায় রাখেন। এখন আমাদেরকে দলিল স্পষ্ট দেওয়ার পরেও যদি আপনি দেশাচার চলেন, সব যেদিকে আপনি সেই দিকে, তাহলে আপনি একটা গর্হিত কাজে লিপ্ত। আর এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত ফয়সালা নিয়ে নেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর, সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের মানদণ্ডের উপরে পৃথিবীতে দাঁড় করিয়েছি। আপনার উপরে শরীয়ত নাজিল হয়, অতএব খেল তামশার কোনো অবকাশ চলবে না। আপনি শরীয়ত মোতাবেক চলবেন। যারা জানে না, শরীয়তের জ্ঞান রাখে না, তারা কি করে না করে তাদের খেল খুশির অনুসরণ আপনি করতে যাবেন না। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে আমরা যেন শরীয়ত মোতাবেক চলি, আর আমাদের জন্যও সে শরীয়ত রেখে যাওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আমার ইত্তেবা করো, আমার শরীয়ত মেনে চলো, শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিও না। এই জন্য দেশাচারও ভুলে যান। মুসলিম হিসাবে আপনাকে কোরআন সুন্নাহর উপরে আমল করতে হবে। এই জন্য সালাফি আলেমদের দৃষ্টিভঙ্গি সবচেয়ে চমৎকার। যারা আকীদার ক্ষেত্রে আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছেন,
আমলের ক্ষেত্রেও তারা খুব সোচ্চার। তারা আপনাকে দিয়ে কোনোদিন বিদআত করাবে না, আর না কোনোদিন বিদআতকে তারা প্রশ্রয় দেবে। এই জন্য তাদের ফতোয়াটাই মেনে নেওয়াটাই যুক্তিসঙ্গত। এই জন্য কে কত রং তামসা করে এই কাজগুলো করে আপনি তার দিকে তাকায়েন না। এবং তৃতীয় জবাব সম্পর্কে আরেকটা কথা বলে দেই, বড় বড় হুজুর, পাগড়িধারী এবং সার্টিফিকেটওয়ালা তারাও বর্ণনা করে। একজন তো বলেই দিয়েছে ইকরিমা রাহেমাহুল্লাহর কথা উক্তিকে নকল করে, যে কোরআন যে কথিত আছে বা বর্ণিত আছে কোরআন নাকি শবে বরাতের দিন নাজিল হয়েছে। বুঝেন, তারা জবাবটা নিয়ে নেন। সে মূলত ইবনে কাসির, তাবারানি, অমুক তমুক কিতাব থেকে নিয়েছেন। কিন্তু ইমাম ইবনে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা তো করেছেন, কিন্তু বর্ণনা করে নিজে একটা যে হুকুম লাগিয়েছেন, তিনি যে এটা বলার পরে, যেমন অনেকে আছে না দাদা দাদি নান্নানো কিচ্ছা বলার পরে শেষে ঘটনাটা বলে দেয়, আসলে এটা মিথ্যা, এটা কোনো ঘটনাই ঘটে নাই, আমরা বানাইয়া বলে কিনা। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইকরিমা রাহিমাহুল্লাহ বা অন্যান্যদের থেকে বলেছেন যে রিওয়ায়েতে আছে, কেউ কেউ বলতো একটা মত যে তারাও এটাও বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা হচ্ছে বরকতময় রাত, এটা বলতেন। কিন্তু এটা বলার পরে তিনি এটা একটা সুরাহ করে দিয়েছেন। তার মতটাকে এই দুষ্ট লোকেরা নেয়নি, এই মিথ্যুকরা নেয়নি। আগের কথাটা নিয়েছে, শেষের কথাটা আর প্রচার করে না। আসুন সেটাতে কি আছে শোনাই আপনাকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আজিম, তিনি কোরআন সম্পর্কে আমাদেরকে সংবাদ দিচ্ছেন, ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিল মুবারাকা, আল্লাহ এটাকে একটা বরকতময় রাত্রে নাজিল করেছেন, ও হিয়া লাইলাতুল কদর, আর ওটাই হচ্ছে লাইলাতুল কদর, ওটা লাইলাতুল বারাত না, ওটা কি লাইলাতুল কদর। যেমন আল্লাহ বলেছেন কামা ক্বালা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেটা আল্লাহ কদরের রাতে নাজিল করেছেন। তারপরে ওয়া কানা যালিকা ফি শাহরি রমাদান লাইসা মিন শাহরি শাবান, ওটা শাবান মাস না, ওটা কোন মাস? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কামা ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেটা আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 185 নম্বর আয়াতে। এটা বলার পরে তিনি বলছেন ওমান কালা, আর যেই ব্যক্তি এটা বলে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, যে এটা হচ্ছে রমজান মাস না শাবান মাসের 15 তারিখের রাত, ফাকাদে আবাআদাল নাজা, সেই ব্যক্তি হক থেকে বহু দূরে, মানে সে হকের কাছে পৌঁছাতে পারে নাই। তার মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহর এই উক্তিটার এই নকল করে না। তিনি কিন্তু বলেছেন যে বলবে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসের রাতে, তার মানে সেই ব্যক্তি হকের নাগাল পর্যন্ত পায় নাই, সে হক থেকে বহু দূরে। এবং তিনি বলেছেন ফাইন্না নাসাল কোরআন আন্নাহা ফি রমাদান, কেন? কারণ কোরআনের নাস এটা প্রমাণ করেছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই ক্ষেত্রে কোনো পীর, কোনো জুব্বাদারি, কোনো পাগড়িওয়ালার সার্টিফিকেটদারের কোনো যুক্তি চলবে না, যেহেতু কোরআনে ডিক্লেয়ার হয়ে গেছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কিন্তু নির্বোধ মুরিদ, বোঝে না সোজে না, তার পীরের উপরে এমন অন্ধভক্ত হয়ে গেছে যে এখন যা বলবে তা, মানে স্পষ্ট গুমরাহিটাকে মেনে নিচ্ছে। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে এই 3টা কথা আপনার কাছে পেশ করলাম, যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করবেন না, বরং এটা লাইলাতুল কদরের আরেকটা নাম। এই যে শবে বরাত যেটা আপনি বলতেছেন, এটা ফার্সি শব্দ, যদি এটাকে আপনি ট্রান্সলেট করেন বাংলায়, যদি বলেন ভাগ্য রজনী, এবার আমি বলবো এটাকে তাহলে কনভার্ট করেন আরবিতে, তাহলে আপনি নিজেই বলবেন লাইলাতুল কদর। যেটা ভাগ্য রজনী এটার আরবি কি হয়? লাইলাতুল কদর, মানে সব মানে রাত, তার রাতকে আরবিতে কি বলে? লাইল। আর যদি বলেন বরাত মানে হচ্ছে ভাগ্য সম্পর্ক ছেদের রাত বা মুক্তির রাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন সেটা হচ্ছে কদরের রাত, তাকদির পরিবর্তন ঘটে সেই রাত্রে লাইলাতুল কদর বলা হয়েছে, সেটা হচ্ছে বরকতময় রাত। তাহলে একটা রাত্রের 4টা নাম, এটা ইমাম কুরতুবী কোট করেছেন, এক রাত্রের 4টা নাম, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, লাইলাতুল সাক, মানে এটা হচ্ছে বাজেট পাশ করার রাত, আর এটা হচ্ছে লাইলাতুল বারাত, এটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করার বা বরকতের রাত। ওই একটা রাতকে 4টা নাম দেওয়া হয়েছে। তারা এখান থেকে একটা নাম চুরি করে ওই লাইলাতুল বারাতটাকে শাবান মাসে দিয়ে দিয়েছে, যেটা তারা মিস্টেক করেছে, ভুল করেছে। এই জন্য তাদের এই সমস্ত রঙ্গ কথায় ধোঁকা খাবেন না।
কোরআন হাদিস স্পষ্ট যে শাবান মাসের রাত কোনো আমল নেই। ফজিলত যদি নিতে হয় তাহলে হ্যাঁ, ফজিলত স্পষ্ট যে আল্লাহ এই রাত্রে মুশরিককে আর শত্রুতা রাখে তাদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করা হয়। তাহলে এই হাদিসকেও যদি আপনি মেনে নিতে চান, তাহলে আপনার জন্যে যেটা করতে হবে সেটা হালুয়া রুটি না, বরং আজকে থেকে আপনি তওবা করেন। আপনি এখন থেকে শিরিক করে থাকলে দ্রুত আল্লাহর কাছে তওবা করেন, ঈমান নিয়ে আসেন, শিরিক বন্ধ করেন, আর শত্রুতা থাকলে ক্ষমা চেয়ে নেন। তাহলে এই দুইটা কাজ করতে পারলে আপনি শুধু শাবান মাসের মধ্য রজনীতে না, বরং আপনি প্রত্যেক সপ্তাহে 2 বার করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।